ঠিক আছে, কি অবস্থা এবার অনেকদিন পরেই বানাচ্ছি ভিডিওটা। মানে আমি ভাবছি আমি রেগুলারলি আপলোড দিব, বাট রিয়েলিটি অনেক খাসভাবেই হিট করছে। বাট বাদ দাবি করে নিয়ে কথা বলি না, কারণ अब और बोलूंगा तो रो पड़ूंगा। কথা বলবো ওডিসি নিয়ে। না ভাই, আমি এখনো ফিল্মটা দেখিনি, কোত্থেকে দেখবো আর এখনো আই ডোন্ট থিঙ্ক সো বাংলাদেশে এটা রিলিজ দিছে কিনা। রিলিজ দিয়েও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মতো আপাতত টাইম নাই আমার কাছে। সো এখন অনেকজন ভিডিও কিসের ভিত্তিতে বানাচ্ছে ওইটা দেখবা আগে, আপাতত স্টার্ট করতেছি। আমি চাইলেই বাইরের যে রিভিউগুলো আছে ওগুলো দেখে নিজের মতো বাংলায় বলে ভিডিও বানাইতে পারতাম, বাট আমি আপাতত ওইটা করবো না, কারণ ওইটা আমার এথিক্সের বিরুদ্ধে। আমার টেকটা একটু কন্ট্রোভার্সিয়াল হইতে পারে, কারণ আই থিঙ্ক সবাই এটাকে মানে যেভাবে করে বলতেছে, গ্লেস করতেছে ওডিসি এটা ওডিসি ওইটা। আগে ওডিসি সম্পর্কে বলার আগে আমি যারা কিছুই জানে না, আমি ওইটা ওদেরকে বলেছি। দিন আগে ট্রয় নামের একটা ফিল্ম আসছিল, এটা হলো ওইটার পরের কাহিনীটা না, সেম ইউনিভার্সের বলতে পারবো না, কারণ স্টোরি লাইন তো এখানে কোনো ইউনিভার্স এক্সিস্ট করে না। সো এটা আমাদের নোলান বানাচ্ছে। এটা কোনো কিংডম জয়ের কাহিনী না, এটা হলো মূলত কিংডম জয় করার পর যখন ও অডিসিয়াস ওর মানে কি হোম কিংডমে ব্যাক যাচ্ছে, এটা হলো তখনের কাহিনী। মূল কথা আই থিঙ্ক ওর 9-10 বছর মতো লাগছে যাইতে। ও ভাবছিল কয়েকদিনের মধ্যে যাবে, 9-10 বছর লেগে গেছে। এটা হলো এটার কাহিনী যে ওর মাঝখান কী হয়েছে, ওর ডিসিশন মেকিং নিয়ে, মানে ফিল্মোগ্রাফিটা মোটামুটি হলো এটা নিয়ে। এখন আমার যেটা সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল টেক, এটা হলো মানে আমি যদি ফিল্ম নাও দেখি, আমি সব রিভিউ দেখছি সবারগুলো, মানে এটা পিজে থেকে শুরু করে ফরেনের কয়েকজনেরগুলো দেখলাম, ওদের নাম মাথায় নেই। বাট যে মেন পেনটা আমি খাচ্ছি এখানে, এটা হলো সবাই একটা জিনিস নিয়ে ওয়া করতেছে। এক হলো ওর ফিল্মেটোগ্রাফি, মানে যেটা ওরা আইম্যাক্সে এক্সপিরিয়েন্স করতেছে ওই জিনিসটা, আর হলো ওদের সাউন্ড ইঞ্জিনিয়ারিং বলো বা সাউন্ড ইফেক্ট বলো। বাট সবচেয়ে মজার কথা কি জানো, বাংলাদেশে একটাও অফিসিয়াল আইম্যাক্স নাই। বাংলাদেশ তো স্যার, আমি থাকি চট্টগ্রামে তো আই থিঙ্ক পিভিআরও নাই, যা সম্ভব নাই, কিছুই নেই। সো এই সাউন্ড এফেক্ট আর এই আইম্যাক্স এই এক্সপিরিয়েন্স এগুলো তো কোনো মিনিংই হয় না। কেউ ওইটা স্টোরি টেল নিয়ে বা স্টোরি নিয়ে অনেক বড় কিছু বলতেছে না, যে অনেক কিছুই করে গেছে, কারণ ভাই স্টোরি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। কারণ তুমি একটা কি বলবো, মানে একটা প্রাচীন স্টোরি তার কতটুকুই নতুন বানাবো। আমি অলওয়েজ বলি যে একটা ফিল্ম আমাদেরকে দুইভাবেই কি আমেজ করতে পারে। এক হলো ভিজুয়াল দিয়ে, এটা হলো তুমি আবাদারকে ধরে নাও জেমস ক্যামেরনের, আর একটা হলো এদিকে যেমন ধরো অনেকজন মহারাজা দেখছো, মহারাজাও সেম ক্যাটাগরিতে পড়ে। অবশ্য আমি ক্যাটাগরি দুইটাকে তুলনা করতেছি না, বাট একটা স্টোরি লাইন অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বাট তবু এটার ভিজুয়াল এত ভালো যে আমরা ওইটার স্টোরি নিয়ে আর কোনো কী করি না, মানে কেয়ার করি না। আবার অন্যদিকে একটা স্টোরি এত ভালো যে ওইটার ভিজুয়াল নিয়ে আমরা অত বেশি ওকে কী করি না, কেয়ার করি না, কারণ আমরা জানি যে এটার মেন ইউএসপি হলো এটার স্টোরি, আর এটার মেন ইউএসপি হলো এটার ভিজুয়াল। তো এখন মেন পেন আমার ওডিসি নিয়ে যেটা লাগতেছে, কেউ স্টোরি নিয়ে বেশি কিছু বলতেছে না, সবাই জাস্ট বলতেছে এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা ওরা আইম্যাক্সে করছে। এখন আমার কত হলো আইম্যাক্স তো নাই বাংলাদেশে, সো এইগুলোর এইসব কথা নিয়ে তো কোনো মিনিংই হয় না, যে এটার সাউন্ড এফেক্ট এরকম, এটার ভিজুয়ালস এরকম। সবাই ভিজুয়াল নিয়ে বলতো, তুমি চেক করবা যে কোনো একটা ইন্টারভিউ খুলো, যে কোনো একটা রিভিউ খুলো, সবাই শুধু একটাই কথা সবার, মানে এটার ভিজুয়াল অনেক সুন্দর হয়েছে, বাট ভিজুয়াল আই ডোন্ট থিঙ্ক আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। তো এখন মূল কথা হলো এই জিনিসটা বাংলাদেশে চলবে কি চলবে না, এটা হলো মেন ঝামেলা। আই ডোন্ট থিঙ্ক সো কেয়ারও করে বাংলাদেশে চলবে কি চলবে না, বাট বাংলাদেশেও ভাই কয়েকজন অডিয়েন্স আছে তো আমার মতো, যারা জেনুইনলি দেখতে যাচ্ছে ফিল্মটা। বাট এখন মোবাইলে যদি এই ফিল্মটা দেখি, এটাকে আদৌ কি অতটুকু ভালো হবে যতটুকু একটা থিয়েটারে হবে, এটা জীবনে পসিবল না। মোবাইল কোনোদিন অতটুকু এক্সপিরিয়েন্স দিতে পারবে না যতটুকু একটা থিয়েটারে দিবে। এখন আমার কথা হলো থিয়েটারে দেখেও লাভটা কি, এখানে তো আইম্যাক্স নাই। আমার তো মানে সময় এইগুলো যখন দেখি না, আইম্যাক্স নাই, এটা নাই ওটা নাই, মানে আমার তো সময় লাগে যে আমাদের সৌভাগ্য। একটা কথা বুঝতেছি না যে আমি যে ফার্স্টে বলছিলাম আমি কারো ভিডিও থেকে বলবো না, এখন তো আমি সবার ভিডিও দেখে এটাই বলতেছি। So let us say people are retarded. সবাই প্রেস করতেছে এটা অনেক ভালো হয়েছে, মানে একেবারে পিক লেভেলে। অনেকজন বলতেছে ওপেনহাইমার থেকেও ভালো হয়েছে। ওপেনহাইমার আমি মানে জ্ঞাতেই দেখছি,
মানে মোবাইলে মোটামুটি আমার ভালোই লাগছে। আই নো এটাও আইম্যাক্সের জন্য তৈরি করছে, বাট এটার মেন ইউএসপি, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আমার জন্য এটা মেন ইউএসপি, কারণ এটা ভিজুয়াল ছিল, আমার তো ভালো লাগছে জেনুইনলি। বাট এটা ভিজুয়াল হচ্ছে, আমার থেকে যে ক্যারেক্টারগুলো আছে ওগুলো নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম। মানে তোমার ওপেনহাইমার ইটসেলফ আমি বেশি এক্সাইটেড ছিলাম যে কীভাবে করে ওই জিনিসটা পোর্ট্রে করছে, কে ওই ক্যারেক্টারগুলোকে তোমার কি মানে স্ক্রিনে দেখাইছে, স্ক্রিন প্লেতে, ওইটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম। তো আমি অন্য কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আর ভাবিওনি। বাট এটাতে ঝামেলা আছে, এটাতে ফার্স্ট অফ অল হ্যাঁ ক্যারেক্টার তো ভাই এক থেকে একটা বেস্ট আছে। আই নো কয়েকটা মিসকাস্ট হয়ে গেছে অনেকজনে বলছে, বাট এগুলো নিয়ে কেয়ার করা না। যখন ফিল্ম চলবে তুমি ওগুলোকে পাত্তাও দিবে না। এখন আমি আবার চলে যাই সেম কথায়, আমরা কীভাবে করে এক্সপিরিয়েন্স করবো এটা কেউ কি বুঝতেছো? আমি জানি এখন তুমি রিভিউ যদি আই থিঙ্ক বাংলা দিয়ে সার্চ করো, অনেকজন রিভিউ আসবে, ওরাও বলবে অনেক ভালো। হয়তো ওরা কলকাতার ক্রিয়েটার, বাট যারা বাংলাদেশে বসে বলতেছে যে অনেক সুন্দর ফিল্ম হয়েছে, হয়তো তারা ফার্স্ট অফ অল মিথ্যা কথা বলতেছে, মানে রিভিউ দেখে ছেপে দিচ্ছে, ওই যেটা ফার্স্টে বলছিলাম। আর দ্বিতীয়ত হয়তো ওদের কাছে টাকা অনেক বেশি, ওরা বাইরে কোনো জায়গায় গিয়ে দেখে আসছে। আর আই ডোন্ট থিঙ্ক সো এটা অনেক কম আছে এরকম মানে মুভি রিভিউ চ্যানেল। এখানে মুভি রিভিউ বলতে পিছন দিক দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, দেন বলতে থাকবে যে এখানে বলতে থাকছে, এখানে এটা করতে থাকছে, এরকম মুভি রিভিউ চ্যানেল আছে। মানে লিটারালি মুভি এক্সপ্লেন, যেটা আমার সবচেয়ে বড় দুশ্মন। মুভি কীভাবে এক্সপ্লেন, মানে মুভি এক্সপ্লেনে কারা দেখে আমি তো এখনও বুঝি না। মুভি শুধু হিরোইন আর ভিলেন নিয়ে না, মুভি মানে কী বলবো, ওটার ফিল্মেটোগ্রাফি, ওটার মানে কালার সায়েন্স, ওইটার সাউন্ড এফেক্ট, এগুলো নিয়ে একটা ফিল্ম আছে। ফিল্ম শুধু কি মারপিট আর কাটাকাটি নিয়ে কি ফিল্ম হয়? ফিল্মের আসল এসেন্স তো ওটার মানে ফ্রেমিং, ওটার সব কিছু নিয়ে। বাট আই থিঙ্ক বাংলাদেশে এই জিনিসটার দাম কম আছে একটু, কারণ আমি দেখছি 2 ঘন্টা লাগে একটা ফিল্ম দেখাচ্ছে, তারা আধা ঘন্টা লাগায় 4টা ফিল্ম দেখতে চাই এক্সপ্লেনের ভিতরে। মানে আমি যখন এগুলো দেখি না, আমার জাস্ট ইন ফিউচার কী হয় আপাতত বুঝতেছি না। ওডিসি আদৌ কীভাবে করে এনজয় করবো কোনো মাথায় নেই আমার। এটাই আমার কন্ট্রোভার্সিয়াল টেক ছিল, যে আমার থেকে জেনুইনলি লাগতেছে অ্যাজ এ বাঙালি অডিয়েন্স বা অ্যাজ এ বাংলাদেশি যারা এটা দেখতে চাইবে, ওরা কোনো দিন 100% ওই এক্সপিরিয়েন্সটা পাবে না যারা বাইরে পাবে। ইন্ডিয়া তো আই ডোন্ট থিঙ্ক তো সবাই পাবে, কারণ ওখানেও পিভিআর থাকতে পারে ওখানে, বাট আইম্যাক্স অরিজিনাল আইম্যাক্স নেই ওখানে। বাট আমাদের কাছে তো ওইটাও নেই, মানে ওদের কাছে তো কিছু একটা আছে, আমাদের কাছে ওই সামথিং ওইটাও নেই। দেখি কি করা যেতে পারে। আর ভাই ভিডিও জেনুইনলি অনেক লেট আসছে। আমি যে ভাবছিলাম রেগুলার আপলোড দিতে থাকবো, বাট এখন ভার্সিটি শুরু হয়ে গেছে, ওই কারণে রেগুলার আপডেট পসিবলই না। আমি দেখি শর্টস স্টার্ট করবো ভাবতেছি। আই থিঙ্ক শর্টস অনেক ইজি টু মেক, আর তোমার এডিট করতেও বেশি লাগবে না। আমি একদিনের মধ্যে 2-3টার বেশি শর্টস দিতে পারবো। বাট একটা লং ফর্ম ভিডিওতে একটু রিসার্চ করতে হয়, প্লাস ওইটার টপিকগুলো দেখতে হয়, যা তা এসে প্যাপে করে বলে দিলে তো হবে না। বড় ভিডিও লং ফর্মের একটা ঝামেলা এটা যে মানে একটু রিসার্চ করতে হয়, প্লাস ওইটা এডিটেও একটু সময় লাগে, ওইটা একটা ঝামেলা। সো গাইস বলিও কেমন লাগছে ভিডিওটা। আসলে লাগার মতো কি, একটু মন দিল খারাপই, কারণ এত সুন্দর ফিল্ম আসছে, আমি জানি না এটা আদৌ কীভাবে করে দেখতে পারবো। দেখি কি করা যেতে পারে। ঠিক আছে, টাটা, পরে দেখা হবে।